মর্নিং সবাইকে। আবার একটা নতুন জার্নি স্টার্ট। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে কিছুক্ষণ পরে শেয়ার করব। তো এখন আপাতত আমরা আছি হচ্ছে কলকাতা স্টেশন। সো গাইজ, আমরা এখন বেরিয়ে পড়েছি হচ্ছে অযোধ্যা রামলালাকে দেখতে যাওয়ার জন্য। তো ট্রেন আমাদের অলরেডি জম্মু তাওয়াই এক্সপ্রেস অলরেডি প্ল্যাটফর্ম 3-এ দাঁড়িয়ে আছে কলকাতা স্টেশনে, কিন্তু দরজা এখন ওপেন হয়নি, তাই আমরা এখন কোচে উঠতে পারছি না। আমাদের 3 এসি অর্থাৎ থার্ড ইকোনমি কোচ বা থার্ড এসি কোচ আমাদের আছে। আজকের আমাদের এই যাত্রাপথে আমাদের সঙ্গে যারা যারা আছেন তারা হলেন একজন জেঠু এবং ওনার মিসেস, আর ওনার 2 মেয়ে রিঙ্কুদি আর টিঙ্কুদি। বাবা মা তো আছেনই, প্লাস আরও 4 জন আছেন, যিনি হলেন প্রশান্তদা, ওনার মা, আর বর্ণালিদি এবং ওনার হাজব্যান্ড। আর এই হলো আমাদের থার্ড এসি কোচ। আমরা কোচে উঠে যে যার নির্দিষ্ট জায়গায় ব্যাগপত্র রেখে একটু গল্পগুজব করছি, আর নির্দিষ্ট সময়ের কিছুক্ষণ আগেই হুইসেল দিয়ে আমাদের ট্রেন রওনা দিয়ে দিল এবং ছেড়ে দিল কলকাতা স্টেশন। যেহেতু আমাদের ট্রেন দুপুরবেলায় ছিল, তাই আমরা ট্রেনে উঠে আগে লাঞ্চটা কমপ্লিট করে নিলাম, কেন এরপরে একে একে ট্রেনে সবাই উঠতে থাকবে আর লাঞ্চ আমাদের করা যাবে না, কেন জায়গা পাবো না লাঞ্চ করার। তাই আমরা আগে লাঞ্চটা কমপ্লিট করে নিচ্ছি। ট্রেন এখনও প্রায় অনেকটা পথ অতিক্রম করে চলে এসছে, আর এখনও অনেকটা পথ যেতে বাকি। আর বাইরে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তাই বাইরে পুরোটা অন্ধকার। আর ট্রেনের ভেতরে এখন আমরা বসে আছি, এখন ঘড়িতে বাজে প্রায় 7:30। আর এই যে পুচকুটাকে দেখছো তোমরা, এই পুচকুটা সত্যি খুব সুইট। সারা ট্রেনে একে নিয়ে ইয়ার্কি করতে করতেই সময় কেটে গেল। আর তার সঙ্গে এই একটা পুচকু, এও খুব সুইট। এ তো সারা ট্রেনে সারাক্ষণ নেচেই গেল। তো চলো, আমরা অলরেডি পৌঁছে গেছি অযোধ্যা রাম মন্দিরে, আর আমরা অযোধ্যা স্টেশনে নেমে গেছি। আর এই হচ্ছে অযোধ্যা স্টেশনটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটা বড় স্টেশন। আর এখান থেকে আমরা প্ল্যাটফর্ম 1-এ যাব। আর এই হচ্ছে ভেতরে স্টেশনের প্ল্যাটফর্মটা অনেকটা বড়, অনেকটা বিশাল, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর ডেকোরেশন করা। প্ল্যাটফর্মটা সত্যি খুব সুন্দর, মানে ফ্রেশ আর একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং প্রচুর পুণ্যার্থী বা দর্শনার্থী যাতে এখানে বসতে পারে তার জন্য এখানে প্রচুর চেয়ারও আছে। সত্যি অযোধ্যাধাম জংশন স্টেশনটা এতটাই সুন্দর, এত পরিষ্কার, এত ভালোভাবে সাজানো যে না দেখলে নিজের চোখে বিশ্বাসই করতে পারতাম না। আর প্রচুর প্রচুর চেয়ার এখানে আছে, মানে সাধারণ মানুষের জন্য বসার এত সুন্দর ব্যবস্থা আমি একমাত্র এই স্টেশনেই দেখলাম। আর এখন আমরা এই অযোধ্যাধাম জংশন স্টেশন থেকে বাইরে বেরিয়ে টোটো বা অটো ধরে যাব সোজা রাম মন্দিরের যে মেইন গেট আছে সেখানে। তার কারণ আজকের আমরা ট্রেনে আস্তে আস্তে একটা প্ল্যান করেছি, যেখানে আমরা প্ল্যান করেছি যে বিড়লা গেস্ট হাউস যেটা আছে ঠিক রাম মন্দিরের মেন গেটের উল্টো দিকে, সেইখানে আমরা আজকের থাকবো, বা যদি সেখানে ঘর পাওয়া যায় সেখানে ঘর নেব। তো এই হচ্ছে বিড়লা গেস্ট হাউসের ঠিক সামনেটা আমরা দাঁড়িয়ে আছি। আর ওই যে দুখানা গম্বুজের মতন মন্দির দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে রাম মন্দিরের মেন গেট। আর আমরা অযোধ্যাধাম স্টেশন থেকে পায়ে হেঁটে চলে এসেছি, কেন বেশিটা দূর নয়, তাই আস্তে আস্তে হেঁটে আমরা চলে এসেছি। আর যেহেতু সকালে আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই আমরা এসে আগে এই বিড়লা গেস্ট হাউসেরই যে ক্যান্টিন আছে সেখানে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্টে এখানে সবই ভেজ, শুধু ব্রেকফাস্ট কেন, এখানে সম্পূর্ণ খাবার দাবার সবই ভেজ। পুরি আর সবজি নিয়েছিলাম। আর এখন এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা যাচ্ছি রুমে। কিন্তু রুমে তো যাব, তার আগে আমাদেরকে একটু ওয়েটিং লিস্টে বসতে হয়েছে, কারণ রুম অ্যালোকেট হওয়ার পরে
এখানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য রুমের আমাদেরকে বসতে বলা হয়েছিল। আর এইটা আমরা ওয়েটিং লজে বসে আছি। এখানে এই ধরনের পরপর প্রচুর রুম আছে, যেখানে ভাড়া একটা রিজনেবল প্রাইসের মধ্যে 1,500 টাকার মতন মোটামুটি ভাড়া পড়তে পারে। তো এখানে গেস্ট হাউসে আগে থেকে বুক করে আসলে গেস্ট হাউস পাওয়া সম্ভব নয়। 10টায় এখানে ওপেন হয় অফিস, মানে বিড়লা গেস্ট হাউসের অফিস 10টায় ওপেন হয়। আর ওপেন হওয়ার পরে তারপরেই এখানে বুকিং নেওয়া হয়। তো বুকিং করে আমরা এখানে এখন ওয়েট করছি। তো এরপরে আমরা আমাদের রুমে যাব, যেখানে আমাদের রুম অ্যালোকেট করা হবে বা করা হয়েছে। আর এই বিড়লা গেস্ট হাউসটা সমস্ত দিক ঘুরে দেখে যেটা বুঝলাম যে এই গেস্ট হাউসের সমস্ত জায়গা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং টিপটাপভাবে গোছানো। অবশেষে বিড়লা গেস্ট হাউসের যে নতুন বিল্ডিং আছে সেই নতুন বিল্ডিংয়ে আমাদের রুম অ্যালোকেট হয়েছে। আর এই নতুন বিল্ডিংটা অ্যাকচুয়ালি একটা অডিটোরিয়াম রুমের মতন। এখানে আমরা নিচে অপেক্ষা করছি, কারণ আমাদের রুম সব পরিষ্কার হচ্ছে। আর রুম পরিষ্কার হওয়ার পরে আমরা যে যার নিজেদের রুমে শিফট করে যাব। আর প্রত্যেকেই আমরা ওপরে রুম পেয়েছি, শুধু একটা রুম নিচে পেয়েছি। আর এখন আমরা ওপরে রুমের দিকে যাব। তো এই হচ্ছে এক একটা রুমের দরজা আপাতত তালা দেওয়া, কেন প্রত্যেকটা 1 বাই 1 পরিষ্কার হচ্ছে। আর ওপর থেকে নিচটা দেখতে সত্যি খুব ভালো লাগছে। একটা মানে বিয়েবাড়ির যেরকম গ্যালারি ভিউ, সেরকম গ্যালারি ভিউ মনে হচ্ছে। আর এই হচ্ছে আমাদের রুম। তো আমাদের রুমের ভেতরটা চলো তোমাদেরকে গিয়ে দেখাই। বেশ রুমটা বড় সড়োই আছে, একটা বড় খাট আছে, আলমারি আছে, এসি আছে, টিভি আছে এবং এর পাশে একটা আয়না আছে। আর এই যে স্ট্রেট দরজা দেখতে পাওয়া যাচ্ছে ওখানে হচ্ছে বাথরুম। আর এই যে দুটো চেয়ার আছে। তো আপাতত চলো তোমাদেরকে ভেতরে বাথরুমটা একটু ঘুরিয়ে দেখাই। তার কারণ হচ্ছে আমরা কোনো জায়গায় ঘুরতে গেলে প্রথম আমাদের টার্গেট থাকে হচ্ছে রুম প্লাস বাথরুম। কারণ বাথরুম যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে রুম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও মনে হয় না যে এই রুমটায় থাকি। তো এই হচ্ছে বাথরুম। তো বাথরুমটা ভেতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড় সড়ো বাথরুম। আর গিজারও আছে এবং ওয়েস্টার্ন টয়লেট, মানে কোমোড আছে। আর এই পাশে একটা বেসিন আছে, আয়না আছে। আর এইদিকে হচ্ছে ইলেকট্রিকের সুইচ। তো এই হলো ভেতরের বাথরুম আর রুম। আর আপাতত আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি দুপুরের লাঞ্চ করতে, কারণ আমাদের সকাল থেকে শুধু ব্রেকফাস্টে সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি। আর আজকের দুপুরের লাঞ্চ ভেজ। এখানে সব জায়গায় বেশিরভাগ জায়গায় ভেজ। আর ভেজ থালি আজকের আমরা সবাই নিয়ে নিয়েছি। তো আপাতত চলো ভেজ থালির যে খাবার দাবার তোমরা দেখতেই পাচ্ছ কী কী আছে। আর তার সঙ্গে নিয়েছি একটা লস্যি। আর লস্যি খেয়ে এবার আপাতত একটু রুমে গিয়ে রেস্ট নেবো। বেরিয়েছিলাম লাঞ্চ করতে, লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর এখানে যেহেতু ভেজ, তাই ভেজ লাঞ্চই করলাম, সেটা তোমরা অলরেডি দেখতেই পেলে। আর লাঞ্চ কমপ্লিট করে সে একটু রেস্ট নেবো এখন। তারপরে আবার সেই 4টে সাড়ে 4টে নাগাদ বেরোবো মন্দির দর্শন যদি করা যায়, মন্দির দর্শন করতে এবং আশপাশে যেখানে কিছু সাইট সিন দেখার আছে সেই জায়গাগুলো ঘুরতে। তো এখন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওতে।